তোমাকে যে জান্নাতে যা দেওয়া হবে, যেখানে তুমি ঢুকবা, মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউন, এবং সেখানে এমন একটা ব্যবস্থা করা হবে জান্নাতীর জন্য, মুত্তাকিনদের জন্য, তারা যা চাইবে তাই পাবে। আপনি কি চান, আপনার কি মনে চায়, আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউন, কোনো কিছুর অভাব নাই। আপনাকে এমন জায়গায় পাঠানো হবে, আপনার যা দরকার, যা দরকার আপনার মনে চাইছে সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়া আমাদের উপর যে তিনি আমাদেরকে পবিত্র কোরআন দিয়ে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। যে কোরআন আমাদের জীবনের পথের পাথেয়, এবং শুধু তাই নয়, সে কোরআন কিভাবে মানব, কিভাবে বুঝব, পদ্ধতি কি, তার সব কিছু আমাদেরকে শিক্ষা দেবার জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো যে কারণে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি জীবন বিধান বা মনোনীত দিন পেয়েছি, যে দিনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমাদের জীবনের সর্বক্ষেত্রে এই দিন আমাদের পথ নির্দেশনা দিয়েছে। এই কারণে আমাদের যেটা দরকার সেটা হলো যে প্রতিনিয়ত পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত থাকা, এবং কোরআন যদি আমরা বুঝতে চাই, মানতে চাই, তাহলে কোরআনের সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে স্টাডি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমাদের সামনে থাকে এবং সেই সাথে পবিত্র কোরআন থাকে, তাহলেই আমাদের জীবন চলার পথ অনেক সহজ হবে। আপনি কোরআন বুঝতে পারবো, আমাদের কাছে কোরআন বোঝাটা সহজ হবে। এর কারণ হলো যে এমন অনেক বিষয় আসবে আমাদের কাছে, যে বিষয়গুলোর ব্যাখ্যা আপনি দেখবেন যে কোরআনুল কারীম থেকে পুরোপুরিভাবে আপনি পাচ্ছেন না। এটার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার আদর্শের মাধ্যমে, তার নিজের জীবনের মাধ্যমে, অথবা তার বক্তব্যের মাধ্যমে, অথবা নির্দেশনার মাধ্যমে আমরা পেয়ে যাব, এবং তখন আমরা কোরআনের মূল ব্যাখ্যাটা উপলব্ধি করতে পারব। এই জন্য সবসময় কোরআন এবং সুন্নাহকে জড়িয়ে আমাদেরকে থাকতে হবে। এর বাইরে গেলে আপনি কখনো সফল হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুপাতে জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইয়েরা, সূরাতুন নাহলের ধারাবাহিক আমরা আলোচনা শুনছিলাম, এবং আমাদের আলোচনা যেখানে গিয়ে থেমেছে বা শেষ হয়েছে সেটা হলো যে একদিকে জাহান্নামীদের জন্য কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা বলেছেন, আর একদিকে জান্নাতীদের জন্য কি অবস্থা হবে সেটাও তিনি বলেছেন। এবং জাহান্নামীদের কিছু প্রশ্ন করা হয়েছে, এবং তারা তাদের ব্যাপারে যা বলার বলেছেন, তারা আফসোস করবেন এবং তারা বলবেন যে আসলে আমি তো করতে চাইনি, বা আমি এটার মধ্যে ছিলাম না, ইত্যাদি ইত্যাদি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলো উত্থাপন করে দেবেন যে তুমি কি কি করেছো, এবং তাকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। পক্ষান্তরে যারা ঈমানদার থাকবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তার জীবনে ভয় করেছেন, তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা কি পেয়েছো, তখন তারা বলবেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু পেয়েছি সব কিছুই ছিল আমাদের জন্য কল্যাণকর। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে একজন মুমিন, একজন মুসলিম, তার দায়িত্ব হলো, তার ঈমানি চেতনা হলো যে তিনি সুখে থাকুন, দুঃখে থাকুন, যে অবস্থাতে থাকুন, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। তো তখন তারা যখন এইভাবে তাদের কথাগুলো বলবেন যে আমরা সবই আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর পেয়েছি, এবং এই দুনিয়াও আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের কল্যাণে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তবে দুনিয়ার চাইতে আখিরাতটা ছিল আমাদের জন্য অবশ্যই উত্তম। আখিরাতকে আমরা প্রাধান্য দিয়েছি এবং দুনিয়ার জীবনে সময়টাকে কাজে লাগিয়েছি।
তখন তাদেরকে বলা হবে নি'মা দারুল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য যে থাকার জায়গা এটা কতই না উত্তম, কতই না সুন্দর। তো তাদের থাকার জায়গাটা কত সুন্দর হবে এটা আল্লাহ তাআলা বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون صدق الله العظيم سبحان الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। 30 নম্বর আয়াতটা গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম, যেখানে শেষ আয়াতের অংশটা ছিল যে ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, যারা জীবনে আল্লাহকে ভয় করেছেন, জীবন পরিচালনার ক্ষেত্রে পদে পদে যারা আল্লাহকে ভয় করেছেন তাদের থাকার জায়গাটা কতই না উত্তম। এইবার আল্লাহ তাআলা বলছেন যে তারা কোথায় থাকবে, তাদের থাকার জায়গাটা কেমন হবে, তাদের বাসস্থানটা কেমন হবে। আমরা যখন কাউকে বলি যে আপনার জন্য একটা বাড়ি বানিয়েছি, বাবা তোমার জন্য একটা বাড়ি বানিয়েছি, বাড়িতে এই এই আছে, এত সুন্দর সুন্দর এই জিনিসগুলো পাওয়া যায়, তখন কেমন লাগে। আমাদের যখন আমাদের ছেলে সন্তানেরা, আমাদের মেয়ে সন্তানেরা বিদেশে থাকে, কানাডায় থাকে, আমেরিকাতে থাকে, কত দেশে থাকে, পৃথিবীর নানা জায়গায় থাকে, সুন্দর সুন্দর পরিবেশে থাকে, তো অনেক সময় ওরা ছবি তুলে বা ভিডিও করে পাঠায়, আমরা খুব পুলকিত হই। আবার অনেক ভাইকে আমরা দেখি যে পৃথিবীর নানা দেশে তারা যান এবং সেখানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তারা ভিডিও করেন, আপলোড করেন, পৃথিবীর মানুষকে দেখাবার চেষ্টা করেন, বা আমরা দেখি, আমরা পুলকিত অনুভব করি, চিন্তা করি, আহারে কতই না সুন্দর, যদি ওখানে যেতে পারতাম। আমাদের এমন অনেক মানুষ আছেন যাদের স্বপ্ন, যদি একটু আমেরিকায় যেতে পারতাম, একটু কানাডায় যেতে পারতাম, অমুক জায়গায় তমুক জায়গায় যেতে পারতাম। আমেরিকায় যাওয়া অনেক কঠিন, কানাডায় যাওয়া অনেক কঠিন, অস্ট্রেলিয়াতে যাওয়া অনেক কঠিন, কিন্তু তার চেয়ে 1000 গুণ সহজ জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আপনি পৃথিবীর এক একটা দেশে যাওয়ার জন্য আপনাকে অনেক চড়াই উতরাই পার হতে হয়, টাকা পয়সা দেখাতে হয়, ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, এইটা সেইটা হাবি জাবি অনেক কিছু। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়া দেখেই তুমি পাগল, আর যে জান্নাত, জান্নাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোনো চোখ সেটা দেখেনি। জান্নাতের যে শব্দ, সেই শব্দ কোনো কান শুনেনি। জান্নাতের যে খাবার, সেই খাবারের স্বাদ পৃথিবীর কেউ পায়নি। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন পৃথিবীর কত বিখ্যাত বিখ্যাত রেস্টুরেন্টে অনেক ভাইয়েরা বোনেরা গিয়ে খান, হ্যাঁ কত জায়গায় খান, কত কিছু, কিন্তু যেই খাবারে কামড় দিবেন ওই খাবারের স্বাদ ওই একটাই থাকে, দুইটা আর হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতের খাবার এমন হবে যে আপনি এক এক কামড়ে এক এক রকম স্বাদ পাবেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যে সেই জান্নাতে যাবা, আমাকে ভয় করার কারণে আমি তোমাকে যে টিকিটটা দিব, যে জান্নাতের ভিসা দিব, সেই জান্নাতে তুমি কিভাবে থাকবা, তোমার ঘরটা কি হবে, আমি তোমাকে কি দেব। জান্নাতু আদিন, প্রথম কথা হলো যে জান্নাত এটা জায়গা হতে পারে, জান্নাত এটা উদ্যান হতে পারে, একটা চমৎকার পরিবেশ হতে পারে, একটা জায়গার নাম হতে পারে। তো যেটাই আপনি নেন, বিষয়টা হলো জান্নাত আদনুন মানে চিরস্থায়ী, অর্থাৎ কেউ জান্নাতে প্রবেশ করলে ওখান থেকে আর বের হবে না। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা অনুগ্রহশীল যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জাহান্নাম দেওয়ার পরে একটা পর্যায়ে তাকে জান্নাত দিবেন, কিন্তু কাউকে জান্নাত দেওয়ার পরে তাকে আর জাহান্নাম দিবেন না।
আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এত অনুগ্রহ করেছেন দুনিয়ার জীবন থেকে আপনি যদি চিন্তা করেন, পাপ করছেন একটা, লেখা হবে একটা। পাপের নিয়ত করছেন, আল্লাহ তাআলা বলছেন লেখা যাবে না। ফেরেশতারা বললেন যে নিয়ত তো করে ফেলছে, না লেখা যাবে না। পাপ না করার আগ পর্যন্ত লেখার প্রশ্নই আসবে না। তাও পাপ করে ফেলেছে, একটা পাপ একবারই লেখা হবে। কিন্তু শুধু নিয়ত করছে ভালো কাজের, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন লেখা শুরু করে দাও, লেখা শুরু করে দাও। আচ্ছা, ভালো কাজ করছেন, ভালো কাজ করেছেন, সওয়াব একটা, আল্লাহ তাআলা বলছেন না মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা ভালো কাজ করছে, 10টা ভালো কাজের সমপরিমাণ সওয়াব দিয়ে দাও। দয়া কাকে বলে? পাপ করতে 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 একটা পর্যায়ে চলে গেছে, হঠাৎ বুঝছে আল্লাহ কি করলাম 70 বছর যাবত, বুঝতে পারি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা, তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। সে শুধু কি মাফ? তো 70 বছরের এই হায়াতে জিন্দিগির মধ্যে পাপগুলা মাফ করে দিলেন, তো কি হবে এটা? আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই জায়গা আমি খালি রাখবো না, ওই জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দিব। আবার কিয়ামতের ময়দানে বান্দা উঠবেন, দেখা যাবে যে সওয়াব আর গুনাহের পাল্লা সমান সমান। আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, আমার বান্দা সমান সমান অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে তাকে সওয়াব দিয়ে দিবেন, যাও জান্নাতে চলে যাও। আবার কারো কারো ক্ষেত্রে বলবেন, আল্লাহ তাআলা ডেকে নিয়ে যে আচ্ছা তোমার তো অনেক কিছুই করলাম, তুমি তো সবই দেখলা, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার যে অবস্থা সব তুমি দেখেছো, পড়ছো, পড়ার পরে কি বুঝলা? সে বলে আল্লাহ জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নেই, যা পড়ছি আমি তো বুঝে ফেলছি, আমি পরীক্ষায় পাস না ফেল। ফেরেশতারা বললেন আল্লাহ ওনার যে আমল নামা, এ তো জান্নাতের প্রত্যাশাই করা যায় না, তাতে জাহান্নামে নিয়ে যাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন রাখ, এদিকে আসো, কিছু বাকি আছে, ওটা আমি দেই নাই। আল্লাহ তাআলা সেটা স্পেশালি তাকে দেবেন। এবার ওজন করো, ওজন করা হবে, দেখা যাবে সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা সিজদায় পড়ে যাবেন, আল্লাহ আল্লাহ এটা তো আমার মনে নাই। আল্লাহ তাআলা বলবেন বান্দা রে, তুই জানোস না, তুই আমার জন্য করেছিলি, আমি এটা সন্তর্পণে রেখে দিয়েছিলাম, এটা দুনিয়াতে কোনো প্রতিদান দেই নাই, এখনো পর্যন্ত সেটা বের করি নাই। তুই বিপদে পড়ে গেছিস, তোর এই দিনের জন্য আমি রেখে দিয়েছিলাম, এবার তোকে দিলাম, তুই জান্নাতে চলে যা। আবার বললাম জাহান্নামে গেছে, আল্লাহ তাআলা বের করে একটা পর্যায়ে জান্নাত দিবেন। হাদিসের মধ্যে আসছে সর্বশেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ আর কেউ আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করে আর কাউকে পাবেন না, না আর এমন কোনো কাউকে পাওয়া যাচ্ছে না। সেই হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ এমন কিছু বান্দা আছে যা অল্প সময়ের জন্য হলেও আমার প্রতি ঈমান এনেছিল, এবার তাদেরকে ধরে ধরে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কিন্তু যাদেরকে জান্নাত দেবেন তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করবেন না। তো এখানে বলা হয়েছে জান্নাতু আদিনিন ইয়াদখুলুনাহা, এমন চিরস্থায়ী জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে, তারা প্রবেশ করবেন তাজরি মিন তাহতিহাল আনহার, আপনার প্রাসাদের নিচ দিয়ে মনে করেন যে আপনি দেখছেন যে এদিক দিয়ে বড় বড় মাছ যায়, এদিক দিয়ে নহর প্রবাহিত, সিঙ্গাপুরে আছে, পৃথিবীর কোন কোন দেশে আছে, সমুদ্রের নিচ দিয়ে, হ্যাঁ এইভাবে দেখার মতন অনেক কিছু আছে। পৃথিবীর কত জায়গায় কত দামি জিনিস আছে, তাই না ভাই? এখন আমরা ভিডিওতে কিছু দেখি, তো দেখে মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ দুনিয়ার মানুষ যদি এটা তৈরি করে, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তৈরি করেছেন জান্নাত, সেই জান্নাত না জানি কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃশ্য বলছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাকে যে জান্নাতে যা দেওয়া হবে, যেখানে তুমি ঢুকবা, মিন তাহতিহাল আনহার, তার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউন, এবং সেখানে এমন একটা ব্যবস্থা করা হবে জান্নাতীর জন্য, মুত্তাকিনদের জন্য, তারা যা চাইবে তাই পাবে। আপনি কি চান, আপনার কি মনে চায়, আল্লাহ তাআলা বলছেন লাহুম ফিহা মা ইয়াশাউন, কোনো কিছুর অভাব নাই। আপনাকে এমন জায়গায় পাঠানো হবে, আপনার যা দরকার আপনার মনে চাইছে সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আহা, হাদিসের মধ্যে কিছু শব্দ আসছে, দেখলেন সুন্দর পাখি,
আহা কত সুন্দর, না জানি খেতে কত মজা। অটোমেটিক সিস্টেমে সেই পাখিটা আপনি যেই ধরনের রান্না খেতে পছন্দ করেন সেই ধরনের রান্না হয়ে আপনার সামনে উপস্থাপন হবে। আপনার দুনিয়ার জীবনের হয়তো একটা স্বাদ জানা আছে, কিন্তু জান্নাতের স্বাদের সাথে এই স্বাদের কোনো তুলনা হবে না। আপনি একটা গাছ দিয়ে যাচ্ছেন, বৃক্ষের মাঝে ফল দেখেছেন, আহা কি সুন্দর টুইটুম্বর ফল। মাঝে মাঝে এমন হয় না, আম গাছের নিচ দিয়ে গেলে পাকা আম দেখলে মনে চায় কি সুন্দর, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো জান্নাতে যখন যাবেন আপনার এমন বৃক্ষ দেখে মনে হবে আহা ফলটা কত সুন্দর, দেখতে কত সুন্দর, খেতে না জানি কত মজা। আস্তে করে ডালটা নেমে যাবে আপনার সামনে, আপনি সেখান থেকে ফলটা পেরে নেবেন। নদীর পাড় দিয়ে যাচ্ছেন, সুন্দর সুন্দর মাছ ঘুরছে, আপনাকে তারা প্রদর্শন করছে যে তুমি আমাকে আহার করো, আমি তোমার খিদমতের জন্য প্রস্তুত। আপনি মাছটা দেখে যদি আপনার মনে হয় ইস, দুনিয়াতে শুনেছিলাম এই মাছের অনেক দাম, অনেক স্বাদ, এমন মাছই মনে হচ্ছে, সাথে সাথে সেই মাছ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতিভাবে আপনার সামনে উপস্থাপিত হবে, একেবারে যেভাবে আপনি চান। আল্লাহ লাহুম ফিহা মা ইয়াশাউন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন। আপনার মনের কোনো চাওয়াকে অপূর্ণ রাখা হবে না। তো অনেক সময় যাদের মাথায় বেশি বুদ্ধি তারা বলে যে ওইখানে যদি অন্য কিছু খেতে মনে চায়, তো এটার উত্তর ওলামায়ে কেরাম বলেছেন যে আসলে পরিবেশ হলো এমন যে জান্নাতি পরিবেশে গেলে যে জান্নাতি হবে তার ওই জিনিস খেতেই মনে চাইবে যেটা জান্নাতি পরিবেশের সাথেই সম্পৃক্ত। বুঝতে পেরেছেন? মসজিদে আসার পরে নিশ্চয়ই কারো অন্য কোনো চিন্তা আসবে না, যত খারাপই হোক না কেন চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু সে করবে না। মসজিদে আসছে পরিবেশ, তো জান্নাতি পরিবেশে যখন জান্নাতিরা থাকবে তখন তাদের চাওয়া পাওয়াটা জান্নাতি হবে। তো লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা যা চাইবেন তাই পাবেন। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের প্রতিদান দিয়ে থাকেন। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে চলেছেন জান্নাতের মধ্যে তারা নিয়ামত পেয়ে এমন শুকরিয়া আদায় করবে, এমন শুকরিয়া আদায় করবে যে আল্লাহ তুমি এত কিছু আমাকে দিয়েছো, তার ভেতর থেকে এমন আওয়াজ আসবে, সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে বান্দা দুনিয়ার জীবনে অনেক কিছু তুমি পেয়েও গ্রহণ করো নাই আমার ভয়ে, আর যারা আমাকে ভয় করে তাদের জন্য এই পুরস্কারটাই আমি রেখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে দান করে ধন্য করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।